এখানে রয়েছে বিশাল আকৃতির শিলাখণ্ড, যেগুলো হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো পড়ে যায় না। কিছু এমনও জায়গা আছে যেখানে পুরো ভূদৃশ্যটাই পাথরের স্তরে ভরা, যেন সেগুলো অন্য কোনো জগৎ থেকে উৎপন্ন হয়েছে। আপনার কি মনে হয়, আপনি এই পৃথিবীর সমস্ত অদ্ভুত এবং অলৌকিক জিনিস দেখে ফেলেছেন? একবার ভাবুন। আজকের এই ভিডিওতে আলফা মাইন্ড বাংলা আপনাকে পৃথিবীতে অবস্থিত 15টি সবচেয়ে অসাধারণ শিলা গঠনের দর্শনে আমন্ত্রণ জানাচ্ছে, যেখানে প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী হয়ে ওঠে, যে শুধু শ্বাসরুদ্ধকর আকৃতি গড়ে তোলে না, বরং কল্পনার সীমার বাইরে গল্পও রচনা করে। প্রস্তুত হয়ে যান, কারণ আপনি যা দেখতে চলেছেন তা থেকে চোখ ফেরাতে পারবেন না। তবে শুরু করার আগে আলফা মাইন্ড বাংলার দর্শকদের কাছে একটাই অনুরোধ, আপনাদের মধ্যে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, তাদের মধ্যে এমন মানুষও রয়েছেন যারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করা তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত আপনারা করেন না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, আরও এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লিনা পিলার্স এতটাই অলৌকিক এক প্রাকৃতিক বিস্ময় যে মনে হয় যেন এটি পাথরে গড়া পৌরাণিক জগতের প্রবেশদ্বার। ভূতাত্ত্বিকবিদেদের মতে এই গঠনগুলোর উৎপত্তি প্রারম্ভিক ক্যাম্ব্রিয়ান যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 540 মিলিয়ন বছরেরও বেশি আগে, যখন পৃথিবীতে জীবন মাত্রই চুনাপাথর, ডোলোমাইট এবং শেল দিয়ে গঠিত আদিম মহাসাগরগুলোর মধ্যে বিকশিত হতে শুরু করেছিল। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস, তুষারপাত এবং হিমবাহ গলে যাওয়া জলের সম্মিলিত শক্তি এই শিলাগুলোকে উলম্বভাবে খোদাই করেছে, যার ফলে 100 থেকে 300 মিটার উঁচু পাথরের স্তম্ভ তৈরি হয়েছে। শীতকালে বরফের চাদরে ঢাকা এই চূড়াগুলো এবং আর্কটিকের ফ্যাকাশে সূর্যের নরম ছায়া মিলিয়ে দৃশ্যকে প্রায় অলৌকিক করে তোলে, যেন পুরো অঞ্চলটি পাথর আর নীরবতার এক জমাট বাঁধা গির্জায় পরিণত হয়েছে। আর গ্রীষ্মকালে উত্তরের আলোয় এই চূড়াগুলো সোনালি এবং অ্যাম্বার রঙে জ্বলে ওঠে, একটি জীবন্ত চিত্রের মতো, যেন অনন্তকাল থেকেই জন্ম নিয়েছে। 2012 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড সাইট হিসেবে স্বীকৃত লিনা পিলার্স শুধু একটি ভূতাত্ত্বিক বিষয় নয়, এটি পৃথিবীর প্রাচীন জীবনের এক বিশাল গ্রন্থাগার, যেখানে সেই সব আদিম প্রাণীর জীবাশ্ম সংরক্ষিত আছে যারা একসময় প্রাচীন সমুদ্রগুলোতে সাঁতার কাটত। এটি এমন এক জায়গা যেখানে সময় পাথরের গায়ে খোদাই করা আছে, আর যারা এত দূর পর্যন্ত ভ্রমণ করার সাহস করে, তাদের জন্য সেই ইতিহাস পড়ে দেখার অপেক্ষায় থাকে। হোয়াইট ডেজার্ট মিশরের হৃদয়ে অবস্থিত সাদা পাথরের এক অবাস্তব জগৎ। কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হোয়াইট ডেজার্ট একসময় ছিল প্রাচীন সমুদ্রের তলদেশে, যা চুনাপাথর ও সামুদ্রিক সঞ্চয় সমৃদ্ধ ছিল। সময়ের সাথে সাথে যখন জল সরে যেতে শুরু করলো এবং জলবায়ু শুষ্ক হয়ে উঠল, তখন বাতাস ও বালি তাদের কাজ শুরু করলো, চুনাপাথরকে খোদাই করে গড়ে তুলল অদ্ভুত অলৌকিক সব আকৃতি। কিছু আকৃতিকে দেখে বিশাল মাশরুমের মতো লাগে, আবার কিছু আকৃতি এমন যেন সেগুলো পাথরের মধ্যে জমে থাকা মুরগি ও খরগোশ, এমনকি ফুলকপির মতোও দেখতে লাগে। দিনের আলোয় এই ভূদৃশ্য এক উজ্জ্বল সাদা আভায় ঝলমল করতে থাকে, আর সূর্যাস্তের সময় এই আকৃতিগুলো গোলাপি, কমলা, সোনালি রঙে জ্বলে ওঠে। অনেক ভ্রমণকারী এই পাথরের ভাস্কর্যগুলোর মাঝখানে রাত কাটাতে ভালোবাসেন, যেখানে চাঁদের আলোয় দৃশ্যটি এতটাই স্বপ্নময় হয়ে ওঠে যে মনে হয় যেন আপনি চাঁদের পৃষ্ঠে ঘুমিয়ে আছেন। আজ হোয়াইট ডেজার্ট একটি সংরক্ষিত ন্যাশনাল পার্ক, যা শুধু তার ভূতাত্ত্বিক গুরুত্বের জন্য নয়, বরং প্রাকৃতিক সৃজনশীলতাকে তার সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে অক্ষত রূপে দেখার জন্য পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও অন্যান্য স্থান হিসেবে মূল্যবান। হ্যালং বে প্রকৃতির এক জীবন্ত জল রঙের চিত্রকর্ম। ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত হ্যালং বে যেন এক শ্বাসরুদ্ধকর জল রঙের শিল্পকর্ম, যেখানে প্রাচীন চুনাপাথরের পাথরগুলো পান্না সবুজ জলের বুক চিরে উঠে এসেছে, আর পুরো উপসাগর জুড়ে এমনভাবে ছড়িয়ে আছে যেন সমুদ্রের ওপর দিয়ে কোনো পৌরাণিক ড্রাগন বেঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে। এখানে রয়েছে 1600-রও বেশি দ্বীপ ও ছোট ছোট শিলাদ্বীপ, যেগুলোর প্রতিটি আকৃতি খেয়ালে গড়া। কোনোটি দেখতে কচ্ছপের মতো, কোনোটি সিংহের মাথার মতো, আবার কোনোটি নৌকার পালের মতো, অথবা ঘুমিয়ে থাকা কোনো বিশাল প্রাণীর মতো। ভূতত্ত্ববিদেদের মতে হ্যালং বে গড়ে উঠেছে 2080 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে। টেকটনিক পরিবর্তন ও দীর্ঘমেয়াদী ক্ষয়ের মাধ্যমে বৃষ্টি, বাতাস এবং সমুদ্র ধীরে ধীরে প্রাচীন চুনাপাথরকে ক্ষয় করে এই বিশাল পাথুরে দ্বীপগুলো তৈরি করেছে।
দ্বীপগুলোর ভেতরে রয়েছে রহস্যময় গুহা এবং লুকিয়ে থাকা লেগুন। কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও হ্যালং বে প্রাচীন ভিয়েতনামি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসস্থল, যেখানে হাজার হাজার বছর পুরনো মানব বসতির প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। আর আপনি যদি কখনো সূর্যোদয়ের সময় কুয়াশায় ঢাকা এই উপসাগরের জলে নীরবে ভেসে বেড়ান, তাহলে বুঝতে পারবেন ইউনেস্কো কেন একে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে ঘোষণা করেছে। এটি শুধু দেখার মতোই নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা প্রতিটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। আল উলা, আরব মরুভূমির প্রাচীন পাথরের শহর। সৌদি আরবের শুষ্ক উত্তর পশ্চিম মরুভূমি অন্তরে আল উলা যেন এক বিস্তৃত জগতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সময়ের হাতে খোদাই করা বিশাল শিলা গঠনের এক অলৌকিক ভূদৃশ্য, যার চারপাশে ছড়িয়ে আছে সেই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ যারা একসময় এই কঠিন ভূখণ্ডে সমৃদ্ধি লাভ করেছিল। ভূতাত্ত্বিক দৃষ্টিতে আল উলার ইতিহাস 500 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। এখানে প্রধানত রয়েছে বেলে পাথরের পাহাড় ও একক বিশাল শিলাখণ্ড, যেগুলো বাতাস ও বালির ক্ষয়ে খোদাই হয়ে পরিণত হয়েছে খিলান, স্তম্ভ এবং চমৎকার আকৃতির উঁচু পাথুরে গঠনে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হল এলিফ্যান্ট রক, একটি বিশাল পাথর যেটিকে দেখতে মরুভূমির আকাশের নিচে মাথা নত করে থাকা এক হাতির মতো লাগে। কিন্তু আল উলা শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি নাবাতিয়া সাম্রাজ্যের ধ্বংসাবশেষেরও আবাস, যে সাম্রাজ্যটি জর্ডান পেট্রার সমসাময়িক ছিল। পাথরের গায়ে সরাসরি খোদাই করা ডজন ডজন সমাধি, প্রাচীন শিলালিপি এবং পুরনো ধূপ বাণিজ্য পথের এই চিহ্ন আজও বিস্ময়করভাবে অক্ষত রয়েছে, যেন 2000 বছরেরও বেশি পুরনো গল্পগুলো এখনও ফিসফিস করে বলে যাচ্ছে। আজ আল উলা একটি প্রধান ঐতিহ্য ও পরিবেশ ভিত্তিক পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে দর্শনার্থীরা লাল বেলে পাথরের উপত্যকায় হাইকিং করতে পারেন, নির্মল মরুভূমির আকাশের নিচে তারা ভরা রাত উপভোগ করতে পারেন এবং শাশ্বত প্রকৃতি ও প্রাচীন মানব সৃষ্টির মধ্যে বিরল এক সুর মিলন প্রত্যক্ষ করতে পারেন। ডোরুইডস অ্যালার্ট, ইয়র্কশায়ারের পাহাড়ে সময়ের পাথরের টেবিল। পশ্চিম ইয়র্কশায়ারের সবুজে ঘেরা পাহাড়গুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বেলে পাথরের ব্লকের এক রহস্যময় সমাবেশ, যেগুলো এমনভাবে একটার উপর আরেকটা সাজানো, দেখতে যেন এক বিশাল প্রাচীন বেদি। এটি ডোরুইডস অ্যালার্ট, এমন একটি জায়গা যেটিকে দেখলে মনে হয় সময় যেন একেবারে থেমে গেছে। আগত পর্যটকদের ভাবতে বাধ্য করে এই পাথরগুলো যদি কথা বলতে পারত, তবে কি গল্পই না শোনাতো। আসলে এই নামটি এসেছে লোককথা থেকে। একসময় মানুষ বিশ্বাস করত এটি ছিল একটি পবিত্র স্থান, যেখানে প্রাচীন কেল্টিক ট্যুরিস্টরা প্রকৃতি সংক্রান্ত আচার অনুষ্ঠান ও বলিদান সম্পন্ন করত। যদিও এই গল্পগুলোর পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই, তবুও এই গঠনের বিস্ময়কর আকার এবং নির্জন অবস্থান প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন কিংবদন্তি জন্ম দিয়েছে। ভূতাত্ত্বিকভাবে এই শিলাগুলোর মিলস্টোন গ্রিন গঠনের অংশ, যা প্রায় 300 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল, যখন ইয়র্কশায়ার ছিল এক বিশাল উপকূলীয় সমভূমি। শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষয় ও আবহাওয়ার প্রভাবে মোট বেলে পাথর খোদাই হয়ে তীক্ষ্ণ প্রান্তযুক্ত বিশাল ব্লকে পরিণত হয়েছে, যার ফলে এমন এক গঠন সৃষ্টি হয়েছে যা আশ্চর্যজনকভাবে মানুষের তৈরির বেদির মতো লাগে। তবুও এটি সম্পূর্ণভাবে প্রকৃতির হাতেই গড়া। আজ ডোরুইডস অ্যালার্ট শুধুমাত্র একটি কিংবদন্তিময় স্থানই নয়, এটি হাইকার, ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদের জন্য এক প্রিয় গন্তব্য। এই পাথরগুলোর ওপরে বসে নিচে বিস্তৃত উপত্যকার দিকে তাকালে অনায়াসেই মনে হতে পারে আপনি যেন সময়ের গতি পেরিয়ে গেছেন, যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস আটকে আছে, তার পরের গল্পটি প্রকাশ পাওয়ার অপেক্ষায়। হোয়াইট পকেট, অন্য এক গ্রহ থেকে উঠে আসা ঘূর্ণায়মান পাথরের গোলক ধাঁধা। ভার্মিলিয়ান্স ক্লিফস ন্যাশনাল মনুমেন্টের দূরবর্তী মরুভূমিতে লুকিয়ে থাকা হোয়াইট পকেট যেন পাথরের খোদাই করা এক স্বপ্নের মতো। সাদা, লাল, গোলাপি আর কমলা রঙে আঁকা এই ভূদৃশ্যটি ঘূর্ণায়মান নকশা আর রঙের জ্বলন্ত ঢেউয়ে ভরা, যেন পাথরের ওপর আঁকা কোনো অবাস্তব স্বপ্ন, যেখানে দাঁড়ালে মনে হয় আপনি যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। হোয়াইট পকেট গঠিত হয়েছে প্রাচীন নাবাহো স্ট্যান্ডস্টোন থেকে, যা প্রায় 190 মিলিয়ন বছর আগে জমা হয়েছিল, যখন এই অঞ্চল একসময় বিশাল বালিয়াড়িতে ঢাকা ছিল। লক্ষ লক্ষ বছর ধরে ভূতাত্ত্বিক শক্তি এই স্তরগুলোকে চেপে, মোচড় দিয়ে আর ভাঁজ ফেলে পাথরে পরিণত করেছে। তারপর বাতাস, বৃষ্টি, মরুভূমি,
দহন জ্বালা রোদ ধীরে ধীরে ওপরের স্তর ক্ষয় করে আজকের এই অসাধারণ খোদাই করা নকশাগুলোকে উন্মুক্ত করেছে। কাছেই অবস্থিত দ্য ওয়েব এর বিপরীতে হোয়াইট পকেটে যেতে কোনো পারমিট লাগে না, কিন্তু জায়গাটি এতটাই দূরবর্তী যে সেখানে পৌঁছানো সম্ভব কেবল হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সযুক্ত 4 হুইল ড্রাইভ গাড়ি দিয়ে। এই বিচ্ছিন্নতাই এর অক্ষত অমলিন সৌন্দর্যকে ভিড় থেকে রক্ষা করে রেখেছে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় যখন আলো এই ঘূর্ণায়মান শিলারেখাগুলোর ওপরে নেচে বেড়ায়, তখন হোয়াইট পকেট ফটোগ্রাফারদের জন্য এক স্বপ্নের মতো হয়ে ওঠে, যেখানে প্রতিটি কোণ প্রকৃতির হাতে গড়া এক একটি মাস্টারপিস প্রকাশ করে, একই সঙ্গে অবাস্তব আবার বিস্ময়করভাবে বাস্তবও। অবিশ্বাস্য, তাই না? হোয়াইট পকেটের শিলাগুলোর প্রতিটি বাঁক আর প্রতিটি ঢেউ যেন লক্ষ লক্ষ বছরের পৃথিবীর অস্থির গতির গল্প বলে। এই অতিলৌকিক ভূদৃশ্যে দাঁড়ালে আপনার সত্যিই মনে হতে পারে যেন আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন, কিন্তু এখনও চোখ সরাবেন না, কারণ এর পরের বিষয়গুলো আপনাকে আরও বেশি অবাক করতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোনোলেক, পাথরের টাওয়ার আর চিরন্তন রহস্য ঘেরা এক লবণাক্ত হ্রদ। ক্যালিফোর্নিয়ার শুষ্ক উঁচু মরুভূমির কিনারায় এক অবাস্তব দৃশ্য চোখে পড়ে। এর বিশাল লবণাক্ত হ্রদ, যার বুক থেকে উঠে এসেছে চুনা পাথরের বিশাল গঠন, যেন ডুবে যাওয়া কোনো শহরের ধ্বংসাবশেষ জল ভেদ করে ওপরে উঠে এসেছে। এটাই হলো মোনোলেক, উত্তর আমেরিকার সবচেয়ে প্রাচীন হ্রদগুলোর একটি, যেখানে সময় আর রসায়ন এমন এক ভূদৃশ্য তৈরি করেছে যা বিশ্বাস করাই কঠিন। প্রায় 7,60,000 বছর আগে এক বিশাল আগ্নেয়গিরি বিস্ফোরণের পর গঠিত মোনোলেক। এর কোনো বহির্গত পথ নেই, এখানকার জল বের হয় কেবল বাষ্পীভবনের মাধ্যমে। এর ফলে এই হ্রদের লবণাক্ততা সমুদ্রের তুলনায় 3 গুণ বেশি। কিন্তু এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো টুফা টাওয়ার, চুনা পাথরের মিনার, যেগুলো তৈরি হয়েছিল যখন ক্যালসিয়াম সমৃদ্ধ ভূগর্ভস্থ ঝর্ণার জল কার্বনেট সমৃদ্ধ হ্রদের জলের সঙ্গে মিশেছিল। এই রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চুনা পাথর, যা ধীরে ধীরে জলের নিচে টাওয়ারের মতো জমা হতে থাকে। 2000 শতকে যখন এই হ্রদের জল লস অ্যাঞ্জেলেসে সরবরাহের জন্য অন্যদিকে সরিয়ে দেওয়া হয়, তখন হ্রদের জলস্তর নেমে যায়, আর সেই সঙ্গে জলের নিচে লুকিয়ে থাকা টাওয়ারগুলো সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলে আসে। এর মধ্যে কিছু টাওয়ারের উচ্চতা 30 ফুটেরও বেশি, আর তাদের মোচড়ানো আকৃতি দেখে মনে হয় যেন সেগুলো অন্য কোনো জগতের প্রাকৃতিক ভাস্কর্য। তবু এই চরম পরিবেশেও মোনোলেক এক সমৃদ্ধ বাস্তুতন্ত্রের আবাস, যেখানে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি আসে, আর ক্ষুদ্র লবণাক্ত চিংড়ি ও ক্ষারীয় মাছ এই লবণাক্ত জলের মধ্যে বেঁচে থাকে, যেখানে সাধারণত কোনো প্রাণের টিকে থাকার কথা নয়। ব্রাইস ক্যানিয়ন, প্রকৃতির হাতে খোদাই করা এক পাথরের ক্যাথেড্রাল। নামের মধ্যে ক্যানিয়ন থাকলেও ব্রাইস ক্যানিয়ন আসলে কোনো প্রকৃত ক্যানিয়ন নয়। এটি একটি বিশাল মালভূমির ক্ষয়প্রাপ্ত কিনারা, যেখানে প্রকৃতি হাজার হাজার সুউচ্চ পাথরের চূড়া খোদাই করেছে, যেগুলোকে বলা হয় হুডু। এর ফলে এমন এক দৃশ্য তৈরি হয়েছে যা দেখতে লাল পাথরে গড়া কোনো বিশাল ক্যাথেড্রালের মতো লাগে। এই ভূতাত্ত্বিক গঠনগুলো তৈরি হয়েছে 30 থেকে 60 মিলিয়ন বছর আগে জমা হওয়া বেলে পাথর ও কাদামাটি স্তর থেকে। পরে কলোরাডো মালভূমি উঁচু হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এই অঞ্চলও ওপরে উঠে আসে। বেশিরভাগ ক্যানিয়ন যেখানে প্রবাহিত জলের ক্ষয় তৈরি হয়, ব্রাইস সেখানে গড়ে উঠেছে ফ্রিজ ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ জল শিলার ফাটলে ঢুকে জমে যায়, তারপর প্রসারিত হয়ে ধীরে ধীরে পাথরকে ভেঙে দেয়, এবং এই প্রক্রিয়া বছরের 200 দিনেরও বেশি ধরে চলতে থাকে। এর ফলেই তৈরি হয় এক অবাস্তব পাথরের বন, যেখানে কোনো হুডু একরকম নয়। সূর্যোদয়ের সময় ক্যানিয়ন গাঢ় লাল, কমলা ও গোলাপি রঙে জ্বলে ওঠে, আর শীতকালে তুষার প্রতিটি স্তরকে ঢেকে দিয়ে বরফ সাদা আর জ্বলন্ত লাল রঙের এক চমৎকার বৈপরীত্য সৃষ্টি করে। ব্রাইস ক্যানিয়ন উত্তর আমেরিকার সবচেয়ে পরিষ্কার রাতের আকাশগুলোর একটি হিসেবে পরিচিত, যা বিশ্বের নানা প্রান্ত থেকে তারা দেখা প্রেমী এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফারদের টেনে আনে। আর যারা খুব ভোরে উঠে পড়েন, তাদের জন্য ব্রাইস ক্যানিয়নের সূর্যোদয় জীবনে একবার অন্তত দেখার মতো দৃশ্য। মনে হয় যেন পুরো উপত্যকাটি ধীরে ধীরে আলোয় জেগে উঠেছে। ব্রিমহ্যাম রকস, ইংল্যান্ডের গ্রামাঞ্চলে প্রাকৃতিক ভাস্কর্য উদ্যান। উত্তর ইয়র্কশায়ারের শান্ত প্রাকৃতিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে আছে ব্রিমহ্যাম রক, যেন এক বিশাল পাথরের খেলাঘর, যেখানে প্রতিটি শিলার আকার আলাদা,
কোনোটি দেখতে তিমির মতো, কোনোটি যেন ভারসাম্য রেখে নাচতে থাকা এক নর্তকী, আর কোনোটি আবার এমন যেন দুটি হাত একে অপরকে ছুঁতে যাচ্ছে। কোনো দুটি গঠন একরকম নয়, তবুও সবকটি প্রকৃতির হাতেই খোদাই করা। ভূতত্ত্ববিদেদের মতে এই শিলাগুলো গঠিত হয়েছে মিলস্টোন গ্রিড বেলেপাথর দিয়ে, যা প্রাচীন নদীগুলোর দ্বারা 320 মিলিয়ন বছর আগে এখানে জমা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে বাতাস, বৃষ্টি, তুষারপাত আর প্রবাহিত জল নরম স্তরগুলোকে সমভাবে ক্ষয় করেছে, আর তার ফলেই এই শিলাগুলো এমন সব অলৌকিক আকৃতিতে পরিণত হয়েছে যা মানুষের কল্পনাকে উস্কে দেয়। 1800 শতকে অনেকে বিশ্বাস করত যে এই পাথরগুলো ডাইনিদের বা প্রাচীন ডরুসদের সৃষ্টি। আজ বিমহ্যাম রক ইংল্যান্ডের অন্যতম সেরা আউটডোর ক্লাইম্বিং স্পট, আর একই সঙ্গে ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদেরও এক প্রিয় জায়গা। যারা প্রকৃতির সৃজনশীল শক্তিতে বিস্মিত হতে চান, সূর্যাস্তের সময় যখন আলো ঘাসের ওপর লম্বা ছায়া ফেলে, তখন পুরো দৃশ্যটি একসঙ্গে স্বপ্নময় এবং কালজয়ী হয়ে ওঠে, যেন আপনি কোনো রূপকথার জগতে ঢুকে পড়েছেন, যেখানে প্রকৃতিকে সৃষ্টির জন্য কোনো নিয়ম মানতে হয় না। থ্রি সিস্টার, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনের পৌরাণিক পাথরের প্রহরী। মহিমাত্মিক জেনেসিস ভ্যালির কিনারায় দাঁড়িয়ে থাকা এই 3টি বিশাল বেলে পাথরের স্তম্ভ কুয়াশার ভেতর থেকে এমনভাবে উঠে এসেছে যেন তারা ব্লু মাউন্টেন্সের প্রাচীন রক্ষক। কিন্তু তাদের মুগ্ধকর পরিস্থিতির আড়ালে লুকিয়ে আছে এক শাশ্বত কিংবদন্তি এবং লক্ষ লক্ষ বছরের এক ভূতাত্ত্বিক ইতিহাস। স্থানীয় গন্ডুগুড়া আদিবাসী জনগোষ্ঠীর মতে এই বিশাল শিলাগুলো 3 বোনের প্রতীক, যাদের এক উপজাতীয় প্রবীণ জাদুর সাহায্যে পাথরে রূপান্তর করেছিল, যাতে এক আদিবাসী সংঘর্ষের সময় তারা বিপদ থেকে রক্ষা পায়। দুর্ভাগ্যবশত সেই জাদু ফিরিয়ে দেওয়ার আগেই তার মৃত্যু হয়, আর তাই সেই 3 বোন আজও পাথর হয়ে দাঁড়িয়ে আছে, ত্যাগ আর সুরক্ষার এক বেদনাদায়ক স্মারক হয়ে। ভূতাত্ত্বিকভাবে থ্রি সিস্টার গঠিত হয়েছে ব্লু মাউন্টেনের স্যান্ডস্টোন দিয়ে, যার বয়স প্রায় 200 মিলিয়ন বছর। যখন এই অঞ্চল বিশাল সমুদ্রতলের অংশ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে বাতাস, বৃষ্টি, নদীর ক্ষয়ে চারপাশের নরম শিলাগুলো ভেঙে গেছে, আর অক্ষত রয়েছে এই দুর্দান্ত 3টি চূড়া। এই 3টি শিলাস্তরের প্রতিটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 900 মিটার পর্যন্ত। আজ থ্রি সিস্টার অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক প্রতীক, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। হাঁটার পথ, ইকো পয়েন্ট, ভিউ পয়েন্ট এবং কাইওয়ে কেবল কার এর সাহায্যে দর্শনার্থীরা এই গঠনকে নানা দিক থেকে দেখতে পারেন। কিন্তু আপনি যে দিক থেকেই দেখবেন না কেন, এদের মধ্যে এমন কিছু আছে যা হৃদয়কে ছুঁয়ে যায়, যেন পৃথিবী নিজেই এই 3টি চিরন্তন পাথুরে আত্মার মাধ্যমে সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছে। স্প্লিট অ্যাপেল রক, নিউজিল্যান্ডে প্রকৃতির হাতে কাটা এক বিশাল আপেল। তাসমান রে এর পান্না সবুজ জলের মধ্যে সমুদ্র থেকে উঠে এসেছে এক বিশাল পাথর, যার আকৃতি যেন অর্ধেক কাটা আপেলের মতো। মনে হয় কোনো দৈত্য যেন এক বিশাল ঝাটকায় সেটিকে মাছ থেকে দ্বিখণ্ড করে দিয়েছে। এটাই স্প্লিট অ্যাপেল রক, এমন এক প্রাকৃতিক বিষয় যা প্রথম দেখাতেই পর্যটকদের বিস্মিত করে। ভূতত্ত্ববিদেদের মতে 120 মিলিয়ন বছর পুরনো প্রাচীন গ্রানাইট দিয়ে তৈরি এই শিলার মাঝখানের ফাটল তৈরি হয়েছে এমন এক প্রাকৃতিক প্রক্রিয়ায়, যেখানে জলের অনুপ্রবেশ কোনো বিদ্যমান ফাটলের ঢুকে ঠান্ডা আবহাওয়ায় জমে যায়। বরফের প্রসারণ ধীরে ধীরে পাথরটিকে আলাদা করে দেয়, প্রকৃতির নিজের হাতে গড়া এক ধীর ও নাটকীয় শিল্পকর্মের মতো। তবে মাওরি স্থানীয়দের কিংবদন্তি একেবারেই অন্য কথা বলে। তাদের মতে 2 দেবতা একটি পবিত্র পাথর নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল, আর সেই ঐশ্বরিক ক্রোধের মুহূর্তে তারা পাথরটিকে ঠিক মাঝখান থেকে 2 ভাগে বিভক্ত করে দেয়, যেখান থেকে জন্ম নেয় শক্তি, রহস্য আর পৌরাণিকতার এই প্রতীকী শিলা। স্প্লিট অ্যাপেল রক উপকূলের খুব কাছেই অবস্থিত, আর সেখানে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হলো কায়াক, বিশেষ করে ভাটার সময়। এর অবিশ্বাস্য সমতা আর শান্ত পরিবেশে এটিকে ছবি তোলা, নিরিবিলি চিন্তায় ডুবে থাকা, আর পৃথিবীর সত্যিকারের এক অলৌকিক সৃষ্টিকে কাছ থেকে দেখার জন্য এক নিখুঁত জায়গা করে তুলেছে। প্রকৃতির এমন এক মুহূর্ত যেন সময়ের ভেতর স্থির হয়ে আছে। পৃথিবীর অদ্ভুত এবং অসাধারণ শিলা গঠনের যাত্রা আজকের মতো এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই গ্রহের বিস্ময় এখানেই ফুরিয়ে যাচ্ছে না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না, এবং আরও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চান তাহলে আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলোর আরও অনুসন্ধানে আমাদের সঙ্গে থাকতে পারেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। নমস্কার।